নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান প্রত্যেকের জানা, দীর্ঘদিনের অনুষ্ঠান। চারিদিক থেকে টাকা আসে বা আসতে পারে, তার তান্ত্রিক ক্রিয়া নিয়ে একটু আলোচনায় যাব। ফলহারিণী অমাবস্যা, এছাড়া চতুর্দশী অমাবস্যা, অষ্টমী, নবমী, সংক্রান্তি, একে তন্ত্রে বলা হয় পরবাহ। এই তিথিগুলোতে এই তান্ত্রিক ক্রিয়া করলে চারিদিক থেকে অর্থ আসার যোগ তৈরি হয়। কিভাবে করবেন? এই যন্ত্রটা ভূর্জপত্র অথবা সাদা কাগজে লাল কালিতে লিখবেন, যেভাবে আছে 81635749 এই যন্ত্রটা ঠাকুরের আসনে রাখতে হবে। রেখে সংকল্প করে নিত্য পুজোর মতো করতে হবে, কোনো আড়ম্বর নেই। সেখানে যন্ত্রটা ভালো করে একটু দেখুন, এই মন্ত্রটা জপ করতে হবে। ওং যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধন ধান্যাদি পতয়ে ধন ধান্য সমৃদ্ধং মে দেহি দাপয়ে স্বাহা। এই মন্ত্রটা প্রথম কি করতে হবে, যেদিন এই ক্রিয়াটা করবেন ঘুম থেকে উঠে কারোর সাথে কোনো কথা বলবেন না। একটা কথা না বলে, গৃহের মানুষের সাথে কোনো কথা না বলে এই যে মন্ত্রটা বললাম, এটা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখবেন, তাহলে বারবার মন্ত্রটা আপনি লিখে নিতে পারবেন। এই মন্ত্রটা জপ করবেন 108 বার। তারপর এই যন্ত্রটা স্থাপন করবেন কোন শুদ্ধ জায়গায় সাদা কাগজে লাল কালিতে লিখে। তারপরে এই সাদা কাগজটাকে টুকরো টুকরো করে বাড়ির 4 কোণ 4টি জায়গায় পুঁতে দিতে হবে এবং পোতার আগে ওই কাগজটায় ফু দিতে হবে। এমন কিছু কঠিন কর্ম এটা নয়। আর অনেকের বাড়িটা চারদিকটা এমন ভাবে বাঁধানো থাকে যে পোতার জায়গা থাকে না, সেক্ষেত্রে সে টবের মধ্যে পুঁতবে এবং ফু দেবে, দিয়ে ওই কাগজটাকে 4 টুকরো করে পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর 4 কোণে পুঁতে দেবে। চারিদিক থেকে অর্থ আসবে। এটি বিশেষ তন্ত্রোক্ত ক্রিয়া এবং এই তন্ত্রোক্ত ক্রিয়া আপনি ফলহারিণী অমাবস্যায় করতে পারেন, চতুর্দশীতে করতে পারেন, অষ্টমী, নবমী, সংক্রান্তি, পূর্ণিমা, এগুলোকে পরবাহ বলে। এই প্রত্যেকটি তিথিতে করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্বল্প পরিসরের অনুষ্ঠান, যারা ফোন করতে চান তারা ডায়াল নাম্বারে ফোন করে আপনাদের যেটা জানার ইচ্ছা সেটা জেনে নেবেন। দুটো জিনিস জানতে পারবেন, দুটো প্রশ্ন করতে পারবেন এবং জন্ম তারিখ, সময়, স্থান ইংরেজিতে বলবেন। আজ সোদপুর বিকেল 4টে থেকে 7টা, সোদপুর স্টেশনের একদম পাশে। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার নিজ গৃহ মন্দির খড়দহে বিকেল 4টে থেকে 7টা। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। আর সোমবার কালীঘাট সকলেই জানেন 2:30 থেকে 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান। আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার গৌরহাটি মোড় অপূর্ব লজ। বর্ধমানে সেকেন্ড স্যাটারডে দ্বিতীয় শনিবার বর্ধমান স্টেশনের পাশে ব্যানার্জি লজ, স্টেশন থেকে একটুখানি দূরে। 12ই জুলাই ডেট রয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, আসন্ন ফলহারিণী অমাবস্যার একদম প্রাককালে দাঁড়িয়ে এই যে বিগ্রহ দেখছেন ভগবান শ্রী রামকৃষ্ণ দেব, এই ফলহারিণী জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যার দিন তার সহধর্মিণী জগজ্জননী শারদামণিকে মাতৃরূপে পুজো করেছে এবং তার জন্য এই অমাবস্যা জাগ্রত এবং পবিত্র এই বাংলার মানুষের কাছে। এছাড়া ফলহারিণী কালী পুজোয় কি করবেন তারও টোটকা যাবে
রিলসে যাবে, ফেসবুকে সৃষ্টি টেলিভিশনস লিংক করে নেবেন এবং সৃষ্টি টেলিভিশনস ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রান্স কলেজে ডায়াল নাম্বার যাচ্ছে, সেই ডায়াল নাম্বারে ফোন করবেন। নিয়মটা আপনারা আমার থেকে ভালো জানেন। প্রশ্ন দুটো, ষটক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ। এই ফলোহার নিয়ম অবশ্যই নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, আপনারা সেটা জানেন। তন্ত্রের বিশেষ বিরাচার পদ্ধতিতে, বামাচারী পদ্ধতিতে এই ক্রিয়ায় কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, বিবাহে বাধা, সমস্যার শেষ নেই। অর্থনৈতিক কষ্ট কি নেই, মানুষের সমস্যার শেষ নেই। সেই নিয়ে মানুষকে যুদ্ধ করতে হয়, করতে হবে, সেখানে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। সেই গ্রহপীড়াকে প্রশমিত করতে হবে। গ্রহপীড়া প্রশমিত করার কতগুলো নিয়ম আছে, সেটা হচ্ছে জেনে রাখবেন। প্রত্যেকটি গ্রহের ইষ্ট দেবী হচ্ছে দশম মহাবিদ্যার রূপ। শনি দক্ষিণাকারী, মঙ্গল বগলামুখী, রাহু ছিন্নমস্তা, বুধ ত্রিপুরা সুন্দরী। এরকম প্রত্যেকটি জানেন আপনারা। এগুলো প্রত্যেকটি নাম আলাদা, কিন্তু ভগবানটা কিন্তু একজনই। এবং দশমহাবিদ্যার ক্রিয়া যতক্ষণ না করবেন, যে গ্রহ পীড়ায় কষ্ট পাচ্ছেন, সেই পীড়াটা তো কর্মফল থেকে আসে, সেটা কখনোই একটা সুস্থ জায়গায় আসবে না এবং আপনি সেই লড়াইটা করতে পারবেন না। তার কারণ লড়াই করতে গেলে দুটো জিনিস, একটা প্রতিকার করতে হবে, আর নাহলে আপনাকে সাধনা করতে হবে। কলির জীবের অন্য কোনো সাধনে ফল হয় না। কলির জীবের দুটো সাধন, হয় তন্ত্র সাধন আর অবিরাম নাম জপ আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। এর বাইরে কোনো কিছু করে কোনোদিন লাভ হবে না। আপনি ভালো করে যদি আধ্যাত্মিক পড়াশোনা করে থাকেন, তাহলে সদ্গুরু ভগবানদের চরণে এসে থাকেন, তাহলে নিশ্চয়ই আমি যা বলছি সেটা বুঝতে পারবেন। কোনো সাধনে শ্রী ভগবানের করুণা লাভ কলিকালে হবে না। কি করলে হবে? এক, তন্ত্রের মাধ্যমে হবে, আর অবিরাম ইষ্ট মন্ত্র জপের মাধ্যমে হবে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। এই হচ্ছে একমাত্র রাস্তা। চারিদিক থেকে অর্থ আসবার জন্য ফলোহারে নিয়ম অবশ্যই যে তান্ত্রিক প্রয়োগ, সেই প্রয়োগটা খুব ভালো করে বুঝে নিন। এই যন্ত্র প্রতিষ্ঠা করে ওং যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধন ধান্যাদি পতয়ে ধন ধান্যং সমৃদ্ধিং মে দেহি দাপয়ে স্বাহা। এই মন্ত্র জপ করতে হবে এবং ক্রিয়া যেদিন করবেন গৃহে, সেদিন ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমেই কারোর সাথে কথা না বলে বিছানাতেই এই মন্ত্র জপ করতে হবে। তারপরে এই যন্ত্র প্রতিষ্ঠা করে সেই যন্ত্রটা 4 টুকরো করে বাড়ির 4 কোণে পুঁতে দিতে হবে। চারিদিক থেকে ধীরে ধীরে অর্থ আসবার যোগ শুরু হবে এবং আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, একদম ডায়াল নাম্বার ফ্রান্স কলে দেওয়া আছে, ল্যান্ডলাইন, সেই ল্যান্ডলাইনে ফোন করবেন। লাইভ হরোস্কোপ, নতুন প্রজন্মের সন্তানদের জন্য এক বিশেষ একটি বই, যেখানে সমস্ত ইয়ারের ক্যালকুলেশন গুলো থাকে, সব ইয়ারের, প্রত্যেক বছরের আপনাদের যে চাহিদা, সেই চাহিদাটা, অর্থাৎ সন্তানের বাবা মায়েদের যে চাহিদা, সন্তান কেমন হবে, ভবিষ্যৎ কেমন হবে, পরমায়ু কেমন হবে, শরীর কেমন যাবে, এই প্রত্যেকটি চাহিদা মেটাবার জন্যই এই লাইভ হরোস্কোপ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ সোদপুর বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার খড়দহ, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা, গৌরহাটি মোড়, অপূর্ব লজ। বর্ধমান দ্বিতীয় শনিবার, সেকেন্ড স্যাটারডে, 12ই জুলাই ডেট আছে, ডেটটা লিখে রাখবেন, স্ক্রলে দেওয়া যাচ্ছে। 12ই জুলাই বর্ধমানে
সেকেন্ড স্যাটারডে স্টেশনের কাছাকাছি ব্যানার্জি লজ। আগে থেকে বুকিং করে রাখবেন, কারণ আমার চেম্বারে যারা আসেন বা এসেছেন, আগে এসেছেন, সবসময় এর একটা ডিসিপ্লিন অর্ডারে চেম্বার হয়, এবং তার কারণ প্রত্যেকের সময়ের একটা মূল্য আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন আরেকটি জিনিস জেনে রাখবেন, যন্ত্রটা একটু দেখুন। সাদা কাগজে যন্ত্রটা লেখার সময় কি করে লিখবেন, সেটা হচ্ছে রক্ত চন্দন এবং কর্পূর মেশাবেন, মানে লাল চন্দন বেশি করে বাটিতে গুলে নিয়ে ওর মধ্যে কর্পূর দিয়ে এই যন্ত্রটা প্রমিনেন্ট ওইভাবে আঁকবেন, এবং তার সাথে একটু গোরচনা দেবেন এবং দিয়ে যন্ত্রটা এঁকে ওই যে মন্ত্রটি বললাম মন্ত্রটা জপ করবেন, যথাশক্তি জপ। আপনি পারলে 1008 জপ করুন, কিন্তু যেদিন ক্রিয়াটা করবেন সেদিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু কারোর সাথে কথা না বলে এই মন্ত্র জপ করে ক্রিয়াটা শুরু করবেন, এবং ক্রিয়া অন্তে ওই কাগজটি বাড়ির চারপাশে কোণায় পুঁতে দেবেন, পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, 4 কোণায় পুঁতে দেবেন। চারিদিক থেকে অর্থ আসবার যোগটা এসে যাবে। সকলকে স্বাগত। লাইভ ইন ফোনে স্বল্প পরিসরের অনুষ্ঠান। ফোন যারা করবেন ফ্রন্ট কলে ডায়াল নাম্বার আছে, একদম ল্যান্ডলাইন যাচ্ছে। ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিতশ্রী অর্পণ সৃষ্টি টেলিভিশন। সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজটা লিংক করে নেবেন। অনুষ্ঠানটা মোবাইলে সব সময় দেখতে পারবেন, কারণ অনুষ্ঠানের সামনে সব সময় যে আপনি থাকবেন এমন কোনো কথা নেই। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এটি লাইভ প্রোগ্রাম, এবং ফ্রন্ট কলে ডায়াল নাম্বার যাচ্ছে, ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে। সেই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন। নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে 9836707677, 9674009632, এই দুটো নাম্বার বুকিং নাম্বার, চেম্বারে আসবার নাম্বার। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে। ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্সের ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্সের ক্লাস চলছে, এবং সেই ক্লাসে ভর্তি চলছে। অফলাইন, অনলাইন দুটোই সুবিধা আছে। আর যারা অনলাইনে কনসালটেশন করতে চান, দূরে থাকেন, বিদেশে থাকেন, সব জায়গা থেকে করা যাবে। সেটার জন্য বুকিং নাম্বারে ফোন করে নিয়মটা জেনে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন ফলহারিণী অমাবস্যা, মহামায়ার একটি বিশেষ পবিত্র পুণ্যতিথি। তন্ত্রে চতুর্দশী, অমাবস্যা, অষ্টমী, নবমী, সংক্রান্তি, এই প্রত্যেকটি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, শত্রুনাশ, পড়াশোনায় অমনোযোগী, প্রেম নিয়ে অশান্তি, সন্তান হচ্ছে না, প্রেমে আঘাত, বিয়ে হচ্ছে না, বিবাহ চূড়ান্ত বাধা, গৃহশত্রুতা বৃদ্ধি, পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগ, এরকম হাজার হাজার সমস্যা সাধারণ সংসারী জীবের আছে এবং থাকবে। এরকম নয় যে আজকে আছে আর কাল থেকে চলে যাবে, কারণ সুখ এবং দুঃখ এই দুটো দিয়েই জীবনটা গড়া। সেই সংসার জীবনে শান্তি পেতে তন্ত্রের আশ্রয়ে আসতে হয়। এবং কোন তন্ত্র? তন্ত্রের বিরাচার পদ্ধতিতে আসতে হবে, এটাই হচ্ছে সঠিক। আর কলিকালে কোনো সাধনে লাভ হয় না। হ্যালো হ্যালো হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম বলুন। 11/6/2003। আচ্ছা, কি জানতে চাইছেন? টাইমটা 12:38। কোথায় জন্মেছিলেন? কি জানতে চাইছেন বলুন। কোন ক্লাসে পড়ছে? হ্যাঁ,
না না, কোন ক্লাসে পড়ছে? একদম সুন্দরভাবে বিটেক বেরিয়ে আসবে, উচ্চশিক্ষারও যোগ আছে এবং চাকরি তো অবশ্যই হবে। একাদশের জন্মকালীন বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে, জীবনে কোনোদিনও অর্থের অভাব হবে না এবং বছর দেড়েকের মধ্যেই প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে পারবে। উচ্চশিক্ষার দিকে নজর দিতে হবে এবং MBA করাবার চেষ্টা করবে। না, এবছর জুলাই থেকে শুরু, এক্ষুনি হওয়ার যোগ নেই, তবে এবছর সময় রয়েছে, ক্যাম্পাসিং থেকে চাকরির যোগাযোগ আসবে। হ্যাঁ, ঠিক আছে। না, খুব স্ট্রং নেই, সেটা করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দ্বিতীয় পতি দ্বাদশে আছে, শুক্রের প্রতিকার ভীষণভাবে প্রয়োজন এবং মঙ্গলের প্রতিকার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন ফ্রান্স কলে ডায়াল নাম্বার, প্রমিনেন্ট প্রশ্ন করবেন, দুটো প্রশ্ন, কারণ স্বল্প পরিসরের অনুষ্ঠান। আমার অনুষ্ঠান মানেই ফোনের ঝড় আসতে থাকে, প্রত্যেককে পরিষেবা দিতে হয়, ন্যাচারালি দুটো প্রশ্ন করবেন। আর ডেট অফ বার্থ টাইমটা ইংরেজিতে বলবেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আমার ছেলে জানতে চাই। বলুন ডেট অফ বার্থ টাইমটা। হ্যাঁ, আমার ছেলের নাম জ্যোতিরাদিত্য বক্সি, আর ডেট অফ বার্থ 8/11/2008, 4:40 PM। 8/11? হ্যাঁ, 2008। হ্যাঁ, 8/11/2008, 4:40 PM। AM? মানে বিকেলে জন্ম তো? হ্যাঁ, বিকেলে হলে PM হয়, ভোর হলে AM হয়। কোথায় জন্মস্থানটা? কি জানতে চাইছেন বলুন। এখন কোন ক্লাসে পড়ছে? হ্যাঁ, তারপরে কি হাই সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে ভর্তি করেছেন? আচ্ছা, প্রথম হচ্ছে কুম্ভ রাশি, ও 7.5 চলছে, কিন্তু হাই সেকেন্ডারিতেও ভালো রেজাল্ট করবে। ওর পথটা, ওর মঙ্গলটা যেহেতু নিজের ঘরে বসে আছে, ইঞ্জিনিয়ারিং দিয়ে নিয়ে গেলে ভালো হবে, ঠিক আছে। না, ব্যাপারটা হচ্ছে, দুটো জিনিস বুঝতে হবে। মেডিকেলে প্রতিযোগিতা বেশি। 2 নম্বর, ওর মেডিকেলে গেলে যে হবে না এরম নয়, মেডিকেলের অনেক লাইন আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে শনিটা সিংহে রবির ঘরে আছে, সেখানে থাকলে না মেডিকেলের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য আপনি এগিয়ে গিয়ে যাতে সমস্যায় না পড়েন, আগে 12 ক্লাসটা পাস করুন। আমি তো লাইভ ফোন সবসময় প্রোগ্রাম করি, আপনি ফোন করে নেবেন। আমার তো দেখুন, আমার 37 বছর, আমি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, ন্যাচারালি প্রেডিকশনটা ফলো করলে আপনি অনেকভাবে উপকৃত হবে। না, কোনো সমস্যা নেই, আপনি ফোন করে নেবেন, 12 ক্লাসটা ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, আর কেমিস্ট্রিটা ভালো করে করতে বলবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন দুটো প্রশ্ন করবেন এবং স্পেসিফিক প্রশ্ন, কারণ আমি সবসময় লাইভ ইন ফোনে থাকি, আপনাদের সঙ্গে সংযোগ দীর্ঘদিনের, দীর্ঘ বছর, 1-2 বছরের অভিজ্ঞতা না, অভিজ্ঞতাটা 37 বছর, আর মিডিয়াতে রয়েছি প্রায় 25-30 বছর। হ্যালো হ্যালো বলুন বলুন, ডেট অফ বার্থটা বলুন। দাঁড়ান, 1972 14 মে, 14 টাইম। আচ্ছা, আপনি জানতে চাইছেন আর্থিক বিষয়টা। আপনার বৃষ রাশি, একাদশে শনি এখন প্রবেশ করেছে, রাশির দ্বিতীয় বৃহস্পতি। প্রায় জুনের শেষের দিক থেকে ধীরে ধীরে আর্থিক জায়গাটা আগে যে একটু খারাপ ছিল সেটার থেকে বেটার হবে, কারণ রাশির দ্বিতীয় বৃহস্পতি গোচরে এবং একাদশে শনি, এটা একটা ইঙ্গিত অর্থনৈতিক অবস্থাটা আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। আর কি জানতে চাইছেন? হ্যাঁ, প্রথম হচ্ছে শরীরটার দিকে ভালোভাবে নজর রাখবেন। মঙ্গলটা কিন্তু সুবিধাজনক জায়গায় নেই, আর বৃহস্পতিটা নিজের ঘরে বক্রী। বৃহস্পতি মঙ্গলের প্রতিকার করবেন। বড় ধরনের রোগ ব্যাধির ভয় নেই, তবে নিম্নাঙ্গে আঘাত
অস্ত্রোপচার এবং সমস্যা আসতে পারে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা আমার স্বামী আপনার এই ডেট অফ বার্থটা কার? ডেট অফ বার্থ আমার। ন্যাচারালি আপনার কথা বলছি। এবার প্রথম হচ্ছে মাঙ্গলিকের একটা নেগেটিভ এফেক্ট আছে, কিন্তু তাহলেও আপনার কোনো এই মুহূর্তে স্বামী বিয়োগ, স্বামীর প্রচুর শারীরিক সমস্যা বড় ধরনের সেটা নেই। এরপরে যেদিন আবার লাইভ করব তখন আপনি স্বামীরটাও জেনে নেবেন। হ্যাঁ, নমস্কার জানাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সোদপুর, আজ সোদপুর বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার খড়দহ নিজ গৃহ, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো, নমস্কার দাদা। বলুন। আমি আপনার কাছে আমার ছেলের সম্বন্ধে প্রায়ই জানি। ডেট অফ বার্থ টাইমটা বলুন। বলছি 8/12/2000 সকাল 11টায় কলকাতা। জানার আজকে বিশেষ কিছু নেই। কি জানতে চাইছেন? সুখবর দিচ্ছি। আপনি সোমবারে বলেছিলাম ছেলে ওয়েলিং খানের ব্যাঙ্গালোরে কলেজ শিখেছে এমবিএর জন্য। হ্যাঁ, সেটা তো আপনাকে বলেছি যে আসবে। এমবিএ এর এন্ট্রান্স পরীক্ষাটার জন্য যে প্রস্তুতিটাও নিয়েছিল সেটা কমপ্লিট হবে, ভালো চাকরি পাবে, চিন্তা নেই, বিদেশ যাওয়ারও যোগ আছে। হ্যাঁ, হ্যাঁ, আমাকে শতকোটি নমস্কার করতে হবে না, ঈশ্বরকে করলেই হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমার কাজটাই এইটা, পরিষেবা জনিত কাজে প্রেডিকশন ফলো আপ করে দেখবেন। অন্যান্য বাচ্চা যারা জ্যোতিষ অল্প বয়স গোবদারি গজাই নিয়ে এখনো চ্যানেলে বিভিন্ন মানুষকে ভুল ভ্রান্তি দিয়ে ভরিয়ে দিচ্ছে তন্ত্র এবং জ্যোতিষ দিয়ে, সেটা এই অনুষ্ঠান নয়। এটা প্রথম থেকে আমি বলেছি, এটা শিক্ষামূলক অনুষ্ঠান। হ্যালো, বলুন বলুন। নমস্কার, ডেট অফ বার্থ টাইম। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 27/11/79। দাঁড়ান, 27/11/79। টাইম দুপুর 2:10 কলকাতা। কি জানতে চাইছেন মেয়ের? মেয়ে জানতে চাইছে যে ওর এখন একটু ওর হাজবেন্ডের এখন দুটো আপনিতে গন্ডগোল করছে। মানে ওর হাজবেন্ডের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ওদের আর্থিক অবস্থা কবে ঠিক হবে? শুনুন, একটা 7.5 প্রেসার তোর আছেই। এই মুহূর্তে গ্রহের যে অবস্থা, রাশির পঞ্চমে বৃহস্পতি, আর্থিক অবস্থাটা জুলাই থেকে একটু ডেভেলপমেন্ট হবে। জুলাই থেকে নভেম্বরের মধ্যে আবার আগের মতো করে একটা জায়গায় চলে আসবে। হ্যাঁ, আর 7.5টা এবং মঙ্গলটা সিংহে, এই দুটো গ্রহকে কিন্তু প্রতিকার করবে না। তাহলে হ্যাঁ, এটা তান্ত্রিক প্রতিকারে যেতে হবে, তাহলে গিয়ে ফিনান্সিয়াল জায়গাটা ভালো হবে। সেই অনুষ্ঠানে সেটা পাবে জুলাইয়ের শেষের দিক থেকে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। একদম অন্তিমে চলে এসেছি অনুষ্ঠানে, স্বল্প পরিসরের অনুষ্ঠানে। প্রথম থেকেই লাইভে ফোন করে নেবেন যাদের ফোন করার প্রয়োজন আছে। আমার লাইভ সবসময় হয় প্রতিদিন সকালে এই সময়, প্রতিদিন দুপুরে এই সময়। নিশ্চয়ই আপনাদের সেটা জানা আছে এবং স্ক্রলে দেওয়া আছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিতশ্রী অর্পণ সৃষ্টি টিভি। ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন পণ্ডিতশ্রী অর্পণ। প্রত্যেকটি অনুষ্ঠান মোবাইলে বসে বসে দেখতে পারবেন, কারণ অনুষ্ঠানে সবসময় আপনারা যে থাকেন না। আগামী ফলহারিণী অমাবস্যার তন্ত্রোক্ত প্রতিকারের জন্য যোগাযোগ করবেন। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে